দেখুন, কি চমৎকার একটা গ্রাম্য রাস্তা। এই রাস্তার পাশেই এক ঐতিহাসিক দৃষ্টিনন্দন জায়গার দিকে নিয়ে যাচ্ছি আপনাদেরকে। আমাদের ঝিনাইদহে যে চমৎকার সব দর্শনীয় জায়গা আছে, এই ব্যাপারগুলো অনেকেই আমরা ঠিক ভালো করে জানি না। আমরা আজকে আপনাদেরকে নিয়ে যাচ্ছি তথ্যবহুল এক চমৎকার জায়গায়। আমি তন্বীর সঙ্গে গল্প করতে করতে আপনাদেরকে দেখাই। অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি মাজেদ ভাইকে, সেই সাথে আমার প্রিয় দর্শকদেরও। ইতিমধ্যে অবগত হয়েছেন যে আমরা কোথায় এসেছি। তো এসেই এই জায়গাটা শুরুতেই যে বিশাল আকৃতি একটি বট গাছ এবং বয়সে প্রবীণ, এই বট গাছ সম্পর্কে বা এই গাছের বিশেষত্বটা কি একটু যদি বলতেন। জামতলার দিঘিতে এই গাছটার এরকম কিছু গল্প মিথ এখানে আছে। স্থানীয় গ্রামবাসী আশপাশের মানুষেরা কখনো এই গাছের পাতা ডাল কোনো কিছু নিজস্ব ব্যবহারে ব্যবহার করেন না। পিছনের ইতিহাস ঘাটলে অনেক প্রমাণ রয়েছে যে এই গাছের একটা বড় ডাল ঝড়ে ভেঙে পড়ে আছে, একজন সেটা বাড়িতে নিয়ে গিয়ে জ্বালানি হিসেবে ব্যবহার করেছে। আচ্ছা। মুহূর্তে কয়েকদিনের মধ্যে সে মারাত্মক দুরারোগ্য ব্যাধিতে পড়েছে এবং সেখান থেকে তার মৃত্যুবরণ হয়েছে। তো এরকম আমার জানা মতে এখানে ৪টা ৫টার উপরে গল্প, জীবন্ত দেখা গল্প শোনা আছে, যারা এই গাছের ডাল খড়ি হিসাবে বা বাড়িতে আসবাবে ব্যবহারের পরিণতিতে ক্ষতিগ্রস্ত হয়েছে। যার ফলে এইসব ভেঙে যাওয়া ডাল কখনোই কেউ ব্যবহার করে না তারপর থেকে। আচ্ছা, আর আরেকটি বিষয় যেটা যে অনেক কুঠুরি দেখতে পাচ্ছি হুম হুম শিকড় শিকড়ে হুম হুম যে হয়েছে, এর মধ্যে তো বিভিন্ন বিষাক্ত কীটপতঙ্গ বাস করতে পারে মনে হচ্ছে। এখানে সাপের এক অভয়ারণ্য। আচ্ছা আচ্ছা। এখানে আহ যারা বসবাস করে আশপাশে গ্রামবাসী, তারা এখানে ১২ হাত ৮ হাত পর্যন্ত জাত সাপ, তার মানে কিং কোবরাও আচ্ছা আচ্ছা। পর্যন্ত এখানে দেখা গেছে। তো অথচ মজার ব্যাপার, এরা কখনোই কাউকে এই জায়গা থেকে আক্রমণ কেউ করেনি। সাপে কামড়েছে এমন কোনো নজির পাওয়া যায়নি। দেখা গেছে অসংখ্যবার। হুম হুম। এখানকার সাপ সাধারণ স্থানীয়রা মারেও না এবং এরাও আসলে কোনো ক্ষতি করে না।